ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিল, 1 নম্বর আমি দোয়া করেছিলাম শহীদ, আল্লাহ আমাকে নামাজের মধ্যে শাহাদাতের সেই তামান্নাটা পূরণ করে দিল। 2 নাম্বার আমার দিল বলেছিল, আল্লাহ তুমি মদিনাতে আমার মৃত্যুটা দাফনটা দিও। আল্লাহ সেইটাও শুধু কবুল করে নাই, আমার কলিজার টুকরা নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমার জায়গা করে দিয়েছে। আবার যখন হুঁশ আসছে বলে দিল, আমি যখন দাফন করবা ইন্তেকালের পরে মানুষ যদি আমাকে দেখতে আসে, লা তাজআল জুসসাতি আলা সারির রাফিআ, আমার লাশ কোনো খাটের উপরে রাখবে না, কোনো খাটের উপরে রাখবে না। তো সবাই, হুজুর তো বেশি মারাত্মক অসুস্থ, শেষ হুজুর আপনার লাশ খাটের উপরে রাখুন না, কই রাখবো? আমার হুঁশ আসছে, আমার লাশ মসজিদে নববীর সামনে ইজআল জুসসাতি আলা তুরাবিল মদিনা, মদিনার মাটির মধ্যে ডাইরেক্ট কোনো কিছু না দিয়া মাটির মধ্যে শোয়া রাখবা। বলে শোয়া, মাথাটা দাড়িটা পুরা মাটির সাথে লাগায় রাখবা। আমি চাই মদিনার এই পবিত্র মাটি, যে পুরা মাটিতে নবীর কদম লাগছে, আমি চাই ওই মাটি আমার শরীরে আমার দাড়িতে লেগে থাক। কই হুজুর কেন? লিয়ার হামানি রব্বি, আমার এই দুরবস্থা, আমার এইটা দেখলে আমার আল্লাহর দয়া লাগবে, ওই দয়ার জন্য আমাকে মাটির মধ্যে রাখবো। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين. وقد قال النبي صلى الله عليه وسلم اطلبوا الجنة جهدكم واهربوا من النار جهدكم فإن الجنة لا ينام طالبها وإن النار لا ينام هاربها. ألا إن الجنة محفوفة بالمكاره ألا إن الدنيا محفوفة بالشهوات واللذات فلا تلهينكم عن الآخرة. أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشي پڑی صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله. আলহামদুলিল্লাহ, আজকের এই 14তম তাফসীরুল কোরআন মাহফিল চরবাকর পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে শ্রবণরত মা বোনেরা, সবাই আমরা অন্তর থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে
সারা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত ঈমান ইসলামের দৌলত দান করেছেন। কথা ঠিক কিনা বলেন? অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর খুশির জন্য আরও একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়লে খুশি হয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, ছোটো ছোটো স্টুডেন্ট তোমরা বলো তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ কমপক্ষে 10 বার রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, 10 কদম জান্নাতের দিকে রাস্তা আল্লাহ আগায় দেয়। বলেন সুবহান। যত দরুদ শরীফ পড়বেন, স্টুডেন্টরা পড়বে আল্লাহ তার স্মরণশক্তি বাড়ায় দিবে, অসুস্থরা পড়বে আল্লাহ রুগী ভালো করে দিবে, ব্যবসায়ীরা পড়বে ব্যবসা আল্লাহ বরকত দিয়ে দেবে। কোন সুবহান। এটা আমারও ওয়াদা না, এটা আল্লাহর নবী বলছে। আত-তারগীব ওয়াত তারহীব, ইমাম মুনজিরির হাদিসের কিতাব। ওই কিতাবের মধ্যে নাবিল, তো ওই কিতাবের মধ্যে আল্লাহ নবী বলেন ইদান ইউকফা হাম্মুকা ওয়া ইউগফারু যামবুকা। দরুদ পড়লে তোমার মনে কি আছে সব টেনশন দূর করে দিবে। বলেন না সুবহান। আর অটোমেটিক আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহান। এই জন্য ইয়ং যারা আছো তোমাদেরকে বলি, পেরেশানি দেখবা, দরুদের আমল চালু করবা ইনশাআল্লাহ। একদিকে চালু করতে দেরি, আর একদিকে আল্লাহ পেরেশানি দূর করতে দেরি হবে না ইনশাআল্লাহ। এটা আল্লাহর নবী বলেন ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা। ছোটো ছোটো স্টুডেন্ট তোমরা আসো, ভাত টাত খাও নাই, যাও তোমরা, আবার যখন মনে চায় পড়ে আসো। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা যাদের আমলনামায় বেশি দুরূদ শরীফ দেখাইতে পারবে। বলেন সুবহান। এই জন্য প্রতিদিন আমলনামায় কিছু না কিছু দুরূদ শরীফ রাখবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ পড়েন তো আরেকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা পড়তে পারে, রান্না করতেছে, দাঁড়ায় 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 ভাজি রাঁধতেছে, ভাত রাঁধতেছে। আপনি যদি এই 10 বার 20 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার উপরে কতবার, 10 বার পড়লে 100 বার রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। রান্নায় বরকত হবে, ওই বাচ্চা খাবে, বাচ্চা নামাজি হবে, বাচ্চার ঈমান তাজা হবে। না, আমলের উপরে সব। যে যেমন আমল করে আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি একবার ফজর নামাজ পড়া এক এলাকায় গেছিল, তোর ওখান দিয়ে চলে যাচ্ছে, সামনে একটা ব্রিজ পড়ছে, সাঁকো, এটা একটা বাঁশ দিয়ে, শুধু একটা বাঁশ, এই মাথার থেকে এই মাথা বড়। ওনার সাথীর সঙ্গে কিছু আগায় দিতেছে, 5-7 জন আছে, হুজুর সামনে উঠছে, মাঝখানে যখন গেছে দেখে যে একটা কুত্তা, কালো কুত্তা, এটা এই পারে আইব, হুজুর ওই পারে যাইব। এখন সাথে হুজুরের সাথে সবাই বলতেছে যে সর, হুস, সর সর। কুত্তা কি করো, কোন এটা তো ব্যাগ গিয়ার নাই যে ব্যাগে যাইতে পারে, ঘোরারও জায়গা নেই, ব্রিজ ছোট। কুত্তা দাঁড়ায়া বেউ বেউ কয়েকটা ডাক দিল। বাইজিদ বুস্তামি কই সবাই চুপ তো চুপ, কি জানি তুই কইতে চাস, আবার বল। আল্লাহ কুত্তার জবান ওনাকে বুঝাই দিল। কুত্তা আবার জিজ্ঞেস করছে যে হজরত, আমার গোস্তাকি মাফ করেন, উইচ ওয়ান ইজ বেটার বিটুইন আস, ইউ আর মি, মান মিন্না আফজল, আপনি বেশি ভালো নাকি আমি বেশি ভালো? আগে এইটা ডিসাইড করেন। যে বেশি ভালো সে আগে যাবে, আর যে তুলনামূলক কম ভালো সে পড়ে যাবে। তো বাইজিদ বুস্তামি একটু চিন্তা করে সাথীর সঙ্গীরা হুজুর কুত্তার লগে কি কথা কন? তা কুত্তা মারাত্মক একটা প্রশ্ন করছে যে আমি বেশি ভালো না এই কুকুরটা বেশি ভালো? চিন্তা ভাবনা করে এই চল চল পিছে চল, কুকুরের কয় তুমি যাও তুমি যাও। তো ওনার কয় হুজুর এটা কী করলাম কাজটা?
কয় না, কাজটা আমি কী করছি শুনো। কুকুরে কয় দুইজনের মধ্যে কে ভালো? আমি যদি আমি ভালো, আল্লাহ না করুক যদি আমি ইমান না নিয়ে মরি, তাহলে তো আমি কুত্তার থেকে খারাপ। কথা ঠিক কিনা? কুত্তার তো কোনো হিসাব হইব না, আমার তো হিসাব হইব। ইমান নিয়ে যে মারা যাব এটার উপরে তো এখন আমি নিশ্চিত না। এই জন্য আমি আমার তুলনায় এখন পর্যন্ত কুত্তাকে আমি ভালো মনে করি, এই জন্য ওরে রাস্তা ছাইড়া দিচ্ছি। এই হইল যারা আল্লাহর ওলি, তাদের নিজের উপর নিজের ধারণা। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি মনে করি, আমাদের নিজের উপরে কি মনে করি একটু যেন ধারণাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। মরার আগে নিজেকে নিজে একটু মাইপা নাও। মাহফিল কি দুইটা হয় নাকি আপনার এলাকায়? হ্যাঁ, কোন এলাকা? নদীর ওই পার মাইক লাগাইছে এমনভাবে যে এদিকে আওয়াজ আসে। তো এই জন্য ইমানের মেহনত যারা করে, দুনিয়া আখিরাতে আল্লাহ দেখায় দিছে। মেহনত করার কারণে আল্লাহ তাদের এত দাম বাড়ায় দিছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত দামি খলিফা, যে দুনিয়াতে আল্লাহর নবী কোরআনে কারিমে ওমর যা বলছে, ওমরকে সাপোর্ট করে আল্লাহ কমপক্ষে 20-30টা 18টার উপরে আয়াত নাযিল করছে ওমরের সমর্থনে। বলেন সুবহানাল্লাহ। এত দামি মানুষ আল্লাহ বানাইছে। ওমর আইসা বলতেছে, হযরত কাবা শরীফে আপনি যে নামাজে দাঁড়ান ইমামতি, কোনো সময় দেখি এখানে দাঁড়ান, কোনো সময় ওইখানে দাঁড়ান, তো কী করবো? সব দিকেই তো কাবা শরীফ, তার কেবলা নাই, সব দিকেই কেবলা, যেন দাঁড়াই। হুজুর মনে কষ্ট নিয়েন না, লাউ ইত্তাখাযতা মাকামা ইব্রাহিম কিবলাতান লাক, আপনি যদি মাকাম ইব্রাহিমকে সবসময় কেবলা বানায় দাঁড়াইতেন আর আমরা সব আপনার পিছিয়ে দাঁড়াইতাম, খুব ভালো হইতো। আল্লাহ নবী কয়, আচ্ছা তুমি প্রস্তাব দিচ্ছ, চিন্তা করি। সাথে সাথে জিবরিল এসে আয়াত নাজিল করে, ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হুজুর, এই ওমর আপনাকে যেই প্রস্তাবটা দিয়েছে, আমি আল্লাহ আরশে আজিম থেকে তার প্রস্তাবকে সমর্থন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওমর কত দামি দেখেন। এখন বদরের যুদ্ধে যখন নাকি 70 জন আটকাইছে কাফেরদের গুরু, আল্লাহ নবী পরামর্শ করতেছে, আবু বকর কি করা যায়, এগুলার সবগুলোকে ফাঁসি দিয়া দেই। আবু বকর বলে, হযরত এটা তো ফাঁসি দেওয়াটা ঠিক হইব না, আমাদের ফান্ড ইকোনমি হালাতটা খুব দুর্বল, এদের কাছ থেকে পণবন্দি নিয়া এরা জরিমানা দিয়া নিজের জানটা যদি বাঁচায় নেয়, আমাদের ফান্ডটা স্ট্রং হবে। আর এদের সাথে খুব ভালো ব্যবহার কইরা আল্লাহ যদি এদেরকে মুসলমান বানায় দেয় পরে, তো এত বড় ব্যাপার হবে। ওমর কি করতাম? ওমর হযরত, আমার যেটা আল্লাহ বুঝে আইছে আমি ওইটা বলি। এইখানের মধ্যে যেই 70 জন ধরছেন, এটা তো ইসলামের মারাত্মক ক্ষতি করতেছে। ওয়াকাতিলু আইম্মাতাল কুফর, আল্লাহ বলে কাফেরদের লিডারদের সবগুলো শেষ করো যতক্ষণ তোমাদের সাথে শত্রুতামি রাখবে। হযরত, আমার দিলের খেয়াল, এখানে যেগুলা ধরা পড়ছে তাদের আত্মীয় স্বজন যেগুলো মুসলমান আছে আমাদের মধ্যে, 313 জনের মধ্যে কিছু মুসলমান তো আছে, এগুলোর আত্মীয়, হ্যাঁ, প্রত্যেকের মুসলমান আত্মীয় স্বজন কাফের আত্মীয় স্বজনকে ডাইরেক্ট জবা করবে। বলেছিল এটা ওমর। আল্লাহ নবী বুখারীতে বলে, লাউ ইত্তাফাকতুমা লামা খালাফতুকুমা। হে ওমর, তুমি একটা মত দিছো, আবু বকর তুমি আরেকটা মত দিছো, দুইজনে দুই মত দিছো, তো আমি আবু বকরের মতটাকে মাইনা নিলাম। দুইজন যদি একই মত দিতা তাহলে আমি তোমাদের মতটাকেই গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা ওমরের জন্য আয়াত নাজিল করে দিল, মা কানা লিনাবিয়িন
أن يكون আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন আপনার উচিত হয় নাই। বলে হুজুর কি হয়েছে? ধমক দিয়ে আল্লাহ নবীকে বলে, এই দেখেন ধমক দিয়ে আল্লাহ নবীকে বলতেছে কামরা করলেন কি? মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ আল্লাহু আজিজুন হাকীম। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে হাত তুলে দেখাও তো দেখি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করে। বললাম কোরআন আয়াত নাজিল করে আল্লাহ বলে, হে নবী যা হবার হয়েছে, যেটা হবার হয়ে গেছে, তবে আমি আল্লাহ ওমরের প্রস্তাবে একমত ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তো ওমরের দাম আছে না নাই? এত দামি ওমর দাঁড়ায় গেছে, বয়ান করতেছে বৈশা বৈশা, টপ করে দাঁড়ায় গেছে। সাহাবা করে হুজুর কি হইল, দাঁড়াইলেন কেডায় কে আইছে? ভাই তালিয়া সৈয়দানা বিলাল, কলিজার টুকরা বিলাল। আরে আসেন আসেন। নিজের চাদর বিছায় দিছে। কোন বিলাল? যেই বিলালের গায়ের রং এত কালো, দেখতে অসুন্দর, ঠোঁট দুইটা মোটা, হাতের তালু কালো, গোলামের ঘরে গোলাম, বংশ বলতে কিচ্ছু নাই, মর্যাদা নাই, কিচ্ছু নাই। ওই বিলালের এত দাম কেন বলেন তো? ওমর দাঁড়াইয়া যায় সম্মান করি, আসেন আসেন বিলাল আসেন, কহ আপনি আসাতে আমাদের মজলিসটা বরকতময় হয়ে গেল। বলে কেন? বিলাল ইমানের জন্য মেহনত করাতে আল্লাহ পাক তার দাম দুনিয়া আখিরাতে বাড়ায় দিচ্ছে। বলেন এই বিলাল তো সেই বিলাল সবার আগে কালেমা গ্রহণ করছে। উমাইয়া ইবনে, এই মাইকটা একটু কমাই দাও না, এত ক্যাচ ক্যাচ করে কেন? এই মাইক ম্যান, এই যে 3জন ঘুমায় চাদর গায়ে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা যখন পড়ল, উমাইয়া ইবনে খালাফ তাকে কিনে এনেছিল, এমন শাস্তি তাকে দেওয়া শুরু করেছে। শাস্তি দিতে দিতে মারতে মারতে একদিন ঘোষণা করে দিল, এই তোমরা সবাই জমা হয়ে যাও। বলে কই? দুপুর 12টা বাজে আসতে পারবা? সবাই ডাকছে, আমার একটা কাম আছে দুপুর 12টায়। কি গরম! দুপুর 12টা বাজে কিন্তু না, এসে একটু দেখো না। গোল পোস্ট বানাইয়া একটু পরে দেখে কি বিলালের হাত দুইটা বান্ধা, পাও বান্ধা, চ্যাং দোলা কইরা ওই গোল পোস্টের সাথে ঝুলাই দিচ্ছে। ঝুলাই কইছে বিলালের পিডা, ওপেন ডিক্লারেশন, মার এটারে, কালেমা পড়ছে। বিলালের যে একজনে লাথি মারে, একজনে গুতা মারে, আরেকজনে এসে চাবুক দিয়ে ঠাস ঠাস পিটায়। কালেমা স্যার, কালেমা স্যার, ইরজি আন দীনিকা ইয়া বিলাল, জলদি করে কালেমা স্যার। বিলাল ওই হাত বাঁধা অবস্থায় বলে, লা আরজি বিদীনি মুহাম্মাদিন বাদিলা, মরব তো মরব এই কোরআন এবং ঈমান ইসলাম নিয়ে মরব। বলেন আমার নবীকে আমার জান থাকতে ছাড়তে পারবো না। বলেন এরা শাস্তির মাত্রা বাড়ায় দিছে, কিন্তু পিডা মেরে বলা কোনো কৈফিয়ত নাই। তারপরে অনেকক্ষণ মারার পরে ওই একই কথা, মায় আইসে, তো মায় আইসে কানে কানে এর মধ্যে পাথর একটা আইন না 40 কেজির, এমনি তো ঝুলায় রাখছে হাত পাও বাইন্ধে, এর পুরো শরীর রক্তে লাল। ওই অবস্থায় 40 কেজি পাথর একটা বুকের চাপা থেকে মর, এটার কথা কইতে পারে না। বিলালের মাও বেঈমান, কাফেরের পক্ষে, এটা কানে কানে কইতেছে, বাবা আমি তোর মা, কালেমাটা ছেড়ে দে, সব কিছু ছড়াই দেব, তোর শান্তি আর শান্তি পাবি। বিলাল আর উত্তর দিতে পারে না, এই পাথরের চাপায় শুধু বলে আহাদ আহাদ আহাদ। আহাদ মানে কে? সবাই বলেন কে? পড়েন তো আমার সাথে, কোন সূরায় আছে আহাদ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ কে? সবাই বলেন কে? কুল, সে হিজ আল্লাহ দ্য ওয়ান। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ ইজ দ্য অ্যাবসলিউট। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি বিগেট nor he is begotten. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him। পুরা সূরাটার মধ্যে প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এক অদ্বিতীয় কে? অমুখাপেক্ষী কারো ধার ধারণা কে? কারো কাছ থেকে জন্ম নেয় নাই কে? কাউকে জন্ম দেয় না কে? তার সমকক্ষ নাই কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। একটা আদাত তো দেখতেছে যে এটার লাগে পারে না, আবার এটা মরেও না। সব করি এত মার খাওয়ার পর এটা মরে না, আরে মরবো কেমনে? আল্লাহ যাকে বাঁচায় তো চাইলেও তারে মারতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। কত দেখছি। এই যে মশা, গাড়ির মধ্যে একটা মশা ঢুকলে চারজন বই না সারাক্ষণ এটারে মারার, এই আইসে ধর ধর, ড্রাইভারকে ধর, মারি কিছু নাই, আবার একজন মারি, এইভাবে ভাবে এটা ফ্রি খাইতেই আছে রক্ত, বুঝছেন না? এটা পারি না মারতে। মশা একটা এমন জাতি, এটা কাউরে সম্মান করে না। কি এর মসজিদের হুজুর আর কি এর চেয়ারম্যান মেম্বার, সবাই রে কামড়ায়, ঠিক কিনা? এটা মারতে পারে না, ছোট্ট জিনিস, খুবই ছোট্ট, এদের ধরতে পারে না। তো বিলাল মনে করছে এটা মাইরে গেল, ধরু মরে না, একটা কই কি আর একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? বিলালের পিঠের নিচে একটা গর্ত করি, সাহফিরুলাহুল হুফরা। সিয়ারু আলামিন নুবালা পড়ে দেখো, বিলালের ঘটনা আছে। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন জাহাবির কিতাব, কয় বিলালের পিঠের নিচে একটা গর্ত করি 2-3 ফুট। তো কয় বেড়া, কয় কি করবা? আগে করি তো একটা গর্ত কইরা, তো এখন কি হইবে? এটার মধ্যে ওরে জিন্দা মাটি দিবা? না, জিন্দা মাটি দিতাম না। একটা মোমবাতি লয়েছে, বড় মোমবাতিটার মধ্যে আগুন জ্বালায়া ওই গর্তটার মধ্যে এইভাবে বসায় দিছে। এখন আপনি চিন্তা করেন, একদিকে 2 হাত বান্ধা, আর একদিকে 2 পাও বান্ধা, আর একদিকে মারতে মারতে পুরো শরীর রক্তাক্ত, তার উপরে দিছে বুকে প্রায় 20-30 কেজির পাথর চাপা এইভাবে। এরপরে দিছে আবার নিচে দিয়া হিট, আগুন লাগাই দিছে। আর এই হিটটা কিতাবে লেখে ফাওয়াল্লাহ মা আতফাআহা ইল্লা শাহমু। এই সোজা মোমবাতি বিলালের পিঠে লাগা বিলালের চর্বি গলা শুরু হয়ে গেছে অলরেডি, হাড্ডির কাছে কাছে চর্বি কয়েক ফোঁটা গইলা মোমবাতির উপরে পড়ে মোমবাতি নিভে গেছে। কিতাবে লেখে মোমবাতি নিভে গেছে, কিন্তু বিলালের ঈমান এক বিন্দু পরিমাণ নিভে নাই। বলে সুবহানাল্লাহ। এই মেহনতটা বিলালের উপরে হওয়ার কারণে আল্লাহ তার এত দাম বাড়াই দিছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দাঁড়াইয়া বলে, আসেন আমাদের লিডার আসেন। বলেন না সুবহানাল্লাহ। এই মেহনতগুলা যার উপরে হয়েছে আল্লাহ তার দাম বাড়াই দিছে। দরাবাল্লাহ মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলে, আমি ফিরআউনের স্ত্রীর কথা তোমাদেরকে বললাম। ফিরআউনের স্ত্রীর নাম কি? কি বলেন তো? আসিয়া। কি নাম? আসিয়া। আসিয়ার কথা আল্লাহ বলে, আল্লাহ তার উপরে এত খুশি, মৃত্যুর সময় আসিয়া 3টা দোয়া করছে। আমি আল্লাহ 3টা দোয়া কমপ্লিট, তার দোয়াটা কোরআনে উঠায় দিয়া কিয়ামত পর্যন্ত তাকে স্মরণীয় করে রাখতাম। বলেন ইয ক্বালাত, মৃত্যুর সময় যখন বলল, ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে
আমার জন্য একটা ঘর বানায় দিও। বলেন না সুবহানাল্লাহ। এটা দোয়া, তার দোয়া, বাড়িতে যা পড়ে দেখেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আল্লাহ, আমি ফিরআউনের সাথে ছিলাম, ফিরআউনের কর্মকাণ্ড আমি সাপোর্ট করি নাই, আমি তোমার উপরে ঈমান আনছিলাম, লুকায় লুকায় আমল করতাম। আল্লাহ, তুমি ফিরআউনের যে সমস্ত জুলুমবাজ কর্মকাণ্ড থেকে আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। 3 নম্বর দোয়া, আল্লাহ জালেমদের থেকে দয়া করে তুমি আমাকে বাঁচাও। ফিরআউন রব্বে কারীম যেই মুহূর্তে তাকে আগুনের মধ্যে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার 3 দোয়া এই কোরআনে কারিমে দিয়া বলে, দেখো দুনিয়াবাসী, এই আসিয়াকে আমি আল্লাহ কতটা ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আসিয়া কোরবানি করছে কার জন্য? জোরে বলেন, কার জন্য? বিলাল কোরবানি করছে কার জন্য? এই জন্য দাম বাড়ায় দিছে কে? আল্লাহ। দাম বাড়ায় এত দাম দিছে, জান্নাতের মধ্যে আমার নবী বলে, আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাতি ফাওকাতিআ। আমি সেই নবী, আমি হলাম সেই নবী যেই নবীর আঙ্গুল জান্নাতের দরজায় প্রথম লাগবে এবং নক করবে। ফাওকাতিআ, ভিতর থেকে বলবে মানফিল বা রিদওয়ান, জান্নাতের দ্বার কে খুলে যাবে। কিন্তু এর আগে অন্য অন্য নবীরা ঈশা, ভাই জান্নাতের দরজা বন্ধ করে খুলো, কোনো কথা নাই। কে? খালি ভিতর থেকে বলে কে? আদম নবিউল্লাহ, আমি আদম বলছি। ভিতর থেকে বাইরে ওয়েটিং রুমে বসে থাকেন। সুবহানাল্লাহ করলেন না? না, মানফিল বাব কে? ইব্রাহিম খলিলুল্লাহ। ভিতর থেকে বলে দয়া করে ওয়েটিং রুম ওয়েট করেন। মুসা ঈশা, আরে দরজা খোল। বুঝলেন না, মুসার মেজাজ গরম না, খোল। ভিতর থেকে আরে কি শুরু করলেন? জান্নাতের দরজা খুলবি না? ভিতর থেকে কি বলে জানে? তারগীব আর তারহিব, ইমাম মুনজিরির কিতাব। উমিরতু, আল্লাহ আমাকে অর্ডার করেছে। কি এর অর্ডার করছে? আল্লাহ আফতাহ আলি আহাদিন, এই জান্নাতের দরজা আমি কারোর জন্য খুলবো না। নবীরা রাগ হয়ে ওয়েটিং রুমে বয়ে, ঠিক আছে তুই জান্নাতের দরজার খুলতি না, কারো লেগা খুলবি না? না না, কারোর জন্য খুলবো না, কেবলমাত্র একজনের জন্য খুলবো। ইল্লা আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, অটোমেটিক দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেচার? কারা কারা খুশি হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে দেন, আমিন। মাজমা বড় না, মাজমা ছোট, কিন্তু আপনারা, আল্লাহ যদি আমাদের এই মাজমায় একজন মানুষকে কবুল করে, যার লাইফটা ফজরের নামাজ দিয়ে শুরু করবে, এটা একটা পাক্কা নিয়ত করবে, তাহলে এই মাহফিলটা সাকসেস। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী শুনো, ইফ ইভেন one person comes to the right path through your efforts, you will get more valuable reward than red camel. আলী, একটা মানুষ যদি তোমার উসিলায় হেদায়েত হয়, একজন মা যদি নামাজ পড়ে, একজন ইয়ং ছেলে যদি কালেমা পড়ে, একজন মুরব্বী যদি জামাত ধরে, একটা মানুষের হেদায়েত সারা দুনিয়ার নাজ ও নেয়ামতের যত দাম, তোমার মাধ্যমে একটা হেদায়েত পাইলে আল্লাহ তার চেয়ে আরো বড় পুরস্কার তোমাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য মেহনত করতে, শীতের দিনে ওযু করতে কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? আর আমার নবী বলে, আলা আদুল্লুকুম খায়রু মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদের বলবো না এমন কিছু আমল আছে, সে আমলগুলো করতে দেরি আল্লাহ তোমাদের পুরা জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না। বলেন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর বলেন বলেন, আমরা তো এইটাই চাই আপনার কাছে। আমার নবী বলেন, ইসবাগুল ওযু আলাল মাকারি
মাকারিমানি ফি সিদ্দা, দুরবস্থায়, কঠিন অবস্থায়, শীতের সময় যারা ওযু সুন্দরভাবে করবে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেবে। হুজুর আর কিছু আছে? হ্যাঁ আছে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আল্লাহর ঘর মসজিদে যে পায়ে হেঁটে যাবে আল্লাহ তার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। হুজুর আর কিছু আছে? হ্যাঁ আর একটা আছে। হুজুর আর একটা বলে দেন। আনতিজারুস সালাহ বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত, এক নামাজের পর পরবর্তী নামাজের টান যার দিলের মধ্যে থাকবে, এই নিয়তের কারণে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ, এই নিয়তের কারণে আল্লাহ আপনাকে সারা রাত ইবাদতের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ ধন্যবাদ, সুন্দর আওয়াজ, সুন্দর আয়োজন। এটা কি এই মসজিদ যেটার জন্য মাহফিল? এটা নেই, ও এটা চরবাকর পূর্ব দক্ষিণ পাড়া না? আচ্ছা মাশাআল্লাহ। এই মসজিদের জায়গা মোতাল্লিকে কে দিছিল জায়গাটা? এলাকাবাসী কিনছিল নাকি একজনে দিচ্ছে? না না, মসজিদের জায়গা তো প্রথমে একজনে দেয়, চারজনে দিচ্ছে না? মাশাআল্লাহ, তাও দিবেন। এ দেখেন আল্লাহর ঘর মসজিদ যারা বানাইছে, আমার নবী বলে কেউ যদি একটা ছোট্ট মসজিদ বানায়, আবু দাউদ শরীফের হাদিস, কামাফ হাসে কাতাত, মুরগির খোপের মতো যদি কেউ একটা মসজিদ বানায় তারও আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যত ছোট হোক এই মসজিদের দাম এত বেশি। বলে যে মসজিদের মধ্যে যাদের নাম পাওয়া যাবে জামাতে, তাদের নাম জান্নাতুল ফেরদাউসের বাইরে লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ নামাজ পড়ছে, এরা জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নালিল জান্নাতি আবওয়াবা, জান্নাতের অনেক দরজা আছে। ইয়ংদের জন্য আছে বাবুল মুতাতাওয়িঈন, বাবুস সালাহ, বাবুস সিয়াম, বাবুস যাকাত, বাবু সালাত আলা রাসূলিল্লাহ, বাবু তাহাজ্জুদ, এরকম এক এক দরজা। যাকাত যারা দিচ্ছে তাদের জন্য, দান খয়রাত যারা করছে তাদের জন্য, নামাজ কন্টিনিউ করছে তাদের জন্য, নফল রোজা রাখছে তাদের জন্য, বাবুল মুজাহিদিন, জিহাদের যারা করছে তাদের জন্য, নবীর উপর দরুদ পড়ছে যারা বেশি তাদের জন্য, তাহাজ্জুদ করছে তাদের জন্য। যখন যার আমল বেশি, জান্নাতে ভাই ভাই এই যে আসেন আসেন আমার দরজায়, আসেন আসেন, আপনি তো দুনিয়াতে অনেক নফল রোজা রাখছেন, জি আসেন আসেন, আপনার জন্য স্পেশাল দরজা আল্লাহ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর টপ করে বলে, হযরত আমি একটা কিছু বলি। ওই কি? ওয়াহাল ইউদা আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, জান্নাতের 8 দরজা দিয়ে 8 ক্যাটাগরির লোককে জান্নাতীরা ফেরেশতারা ডাকবে। হুজুর দুনিয়া থেকে এরকম মানুষ আছে, মানুষ একজন, 8 দরজার থেকে তাকে ফেরেশতারা একযোগে ডাকা শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর এরকম লোক কি আছে? আল্লাহ নবী বুখারীতে বলে, নাআম নাআম, এরকম মানুষ আমার উম্মতের মধ্যে আছে যাদেরকে একযোগে আসা মাত্র ভাই 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 আসেন, এইরকম ভাই ভাই আসেন, এই যে হযরত আসেন, এবং বলে আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর, আবু বকর তুমিও সেই তাদের মধ্যে, একযোগে তোমাকে সব দরজার থেকে ডাকবে। বলেন কেন? আবু বকর মেহনত করছে, বিলাল কেন মেহনত করছে। আল্লাহর নবী বলে আমি সবার আগে জান্নাতে যাব, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে বুরাকের মধ্যে যখন আল্লাহ নবী জান্নাতে যায়, ডাইনে আবু বকর, বামে ওমর, পিছনে আলী, ওসমান, সব গ্রুপ। এখন ঘোড়ার লাগাম আছে না? লাগাম এটা একজন ধরা লাগতো না? কয়ে ঘোড়ার লাগাম, ও সবাই আবু বকর, আমি যে না না তোমরা যাও না। কে? আমার কলিজার টুকরা বিলাল। কই রে? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত দাম বাড়ায় দিচ্ছে দেখছেন।
বিলাল হুজুর আছে, দৌড়ে ঘোড়ার লাগাম ধরবে, চল জান্নাতুল ফেরদাউসে যাই। হাঁটে 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 জান্নাতের দরজা খুলে গেছে, আল্লাহর নবী এখনো দুলদুলের উপরে। এর মুহূর্তে কিন্তু বিলালের পা অলরেডি জান্নাতে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কে বাড়াইছে মর্যাদা? মসজিদে নববীতে মুয়াজ্জিন নিযুক্ত করবে, সব সাহাবায়ে কেরাম হুজুর আমরা তৈরি। কে কে মুয়াজ্জিন হইবে হাত তুলো, সবাই হাত তুলে কেরাম হয়েছে। আল্লাহ নবী সবাই হাত নামাও, তোমরা তো প্রস্তাব দিছ, আমি হলাম সভাপতি, আমার সিদ্ধান্ত। হুজুর যা বলেন তাই। ওমা কানা লিমুমিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলবে আমরা বিনা প্রশ্নে নিঃশর্তে মেনে নিব, ঠিক কিনা বলেন? কারা কারা মানবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বলে না, মুরব্বীদেরকে বলি, ইয়ং যারা ভোটার হইছ তোমাদেরকে বলি, দিলের মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করো, তোমার দিল সঠিক উত্তর দিবে। আল্লাহর নবী বলেন ইস্তাফতি কলবাক। ফতুয়া মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করার আগে তোমার বিবেককে, তোমার দিলকে জিজ্ঞাসা করো, তোমার দিল সঠিক ফতুয়া দিবে। এইবার আমার দিল বলে, সারা বাংলাদেশ ঘুরি, মাহফিল করি, আমার দিল বলে এই কোরআনে কারিম এইবার পার্লামেন্টে যাবেই যাবে, ঠিক কিনা বলে? কার কার দিল বলে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বলে না, আপনাদের দোয়া, এটাই দোয়া, এটাই সাপোর্ট। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে বাংলার জমিনে এই আকাশ কার? আকাশ কার? জমিন কার? আকাশ বাতাস পানি গোলামি করে কার? আমরা গোলামি করব কার? চিৎকার করে বলেন কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়, এতে আপনাদের কি অসুবিধা আছে? থাকলে বলেন হুজুর আমার অসুবিধা আছে। কসম খোদা, যারা বলবে আমার অসুবিধা, আল্লাহর কোরআনের ডাইরেক্ট অস্বীকারী এবং বেঈমান হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, 25 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। আমি আল্লাহ তোমাকে বলছি নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে বলছি রোজা রাখো। ওই একই আল্লাহ তোমাকে অর্ডার দিয়েছি আল্লাহর জমিনে এই কোরআনের রাজত্ব চালু করার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করো। আমাদের কাজ চেষ্টা করা, সফল করার কাজ কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর জন্য আমাদের দোয়া করে চেষ্টা করে এর পক্ষে থাকার তৌফিক দান করে। বলেন আমি। ভাইয়া বলছিলাম মেহনত, সুমাইয়া এত দাম, বলে আল্লাহ সুমাইয়ার মাফ করে দাও। সুমাইয়া কেন? সুমাইয়া মহিলাদের এত দাম, আসমানের নিচে জমিনের উপরে সবার আগে যে শহীদ হয়েছে সেটা একজন মহিলা, নাম কি? সুমাইয়া। বলেন না সুবহানাল্লাহ। সবার আগে কালেমা পড়ছে তাও মহিলা, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের দাম কম না বেশি? অনেক বেশি। ওমর যখন ইন্তেকাল, ওনার ফজরের নামাজের সময় এই জায়গায় আবু লুলু আল মাজুসি এই সাইটটার মধ্যে ছুরি মারল, পুরা নারী বুড়ি বের হয়ে গেছে। তাড়াতাড়ি করে আব্দুর রহমান ইবনে আউফ নামাজ পড়াইছে। এরপরে আবু লুলু আল মাজুসিকে ধরার জন্য গেছে, ওই শয়তান নিজের গলায় ছুরি মেরে নিজেও জাহান্নামের কীট, জাহান্নামে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঁশ নাই। এই ঘটনার পর 2-3 দিন বেঁচে ছিল। সারাক্ষণ শুধু দোয়া করে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবি। আল্লাহ তুমি আমার শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহ 2 নম্বর দোয়া, আমার দাফন কাফনটা এই মদিনার মাটিতে দিও। বলেন সুবহানাল্লাহ। এটা ওমরের দোয়া। ওমরের দোয়া আল্লাহ এমনভাবে কবুল করছে, ঠিকই শহীদ হয়েছে। তখনও মাঝে মাঝে হুশ হইতো। হুশর পরে বলতো যে আব্দুল্লাহ এদিকে আসো,
আমারে কোন জায়গায় মাটি দিবা? হুজুর আপনি কোন জায়গায় দিলে ভালো হয়? আল্লাহর নবীর পাশে আবু বকররে দিছে, এরপরে আরেকটা জায়গা খালি আছে। মা আয়েশার কাছে তোমরা একটু যাও। খুব খারাপ অবস্থা তো, আবার বন্ধ, আবার হুশ হয়েছে। মা আয়েশার কাছে যা বলবা, ইন্না ওমর ইউসাল্লিমু আলাই ওয়া ইস্তাদিনু মিন। কখনো খলিফা বলবা না, প্রেসিডেন্ট ওমর বলবা না। হুজুর কি বলবো? শুধু অনলি নাম বলবা যে মা ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে পাঠাইছে। মা যদি জিজ্ঞেস করে কেন, বলবো যে মা ওমরের দিল চাইতেছে এই আল্লাহর নবীর পাশে একটু জায়গা আছে, আবু বকরের পাশে, এই জায়গাটায় ওমর চির বিদায় নিয়ে ওইখানে শেষবারের মতো শুয়ে থাকতে। যদি আপনি এগ্রি করেন তাহলে ওমরের কাছে যায় বলি, আর যদি আপনি এগ্রি না করেন ওকে, এটা ওমরকে বলি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে শুইনা কান্না শুরু করছে। রে ওমর এত ভালো, উনি তো নিজেই প্রেসিডেন্ট, নিজের একটা অর্ডিনারি জারি করে এমনি জায়গাটা নিতে পারে, আর তারপরে আমার কাছে বলা লাগে। মা আয়েশা বলতেছে এই জায়গাটা আমি বড় আশা কইরা আমার জন্য রেখে দিছিলাম এবং বইলা গেছিলাম আমি আয়েশা মারা গেলে আল্লাহর নবীর পাশে ওই যে জায়গাটা আমার বাবার লগে, ওই জায়গাটা আমার মাটি দিবে। কিন্তু ওমর যখন প্রস্তাব দিছে, আমরা মা জাতি, আমরা হচ্ছে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে পারি। ফাইন্নি উসিরুহু আলা নাফসি, যাও যাও ওমরকে যে সুসংবাদ দাও, আমি আমার নিজের জীবনের চেয়ে ওমরকে প্রাধান্য দিয়া আমার জন্য যেই জায়গাটা রাখছি এটা ওমরকে আমি দিয়া দিলাম। বলেন সুবহান। এটা মা জাতি দিতে পারে। ওমর যখন হুজরত আপনার দিল তো পুরা হয়েছে, দিলের মাকসদ, সারা জিন্দেগি দোয়া করছেন আল্লাহ মদিনাতে জানি আমার মৃত্যু হয়। হুজুর কত সৌভাগ্য আপনার, মদিনা তো কত বড়, আমরা মনে করছি জান্নাতুল বাকিতে দিব। এখন আপনার তো একদম স্বয়ং আপনার দুই বন্ধুর কাছে যায় ঘুমাইবেন। বলেন সুবহান। আল্লাহ আপনার দোয়া, কেন এই ওমর মেহনত করছে, আল্লাহ পাক তার দাম বাড়ায় দিচ্ছে। বলেন সুবহান। 2 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিল, 1 নম্বর আমি দোয়া করেছিলাম শহীদ, আল্লাহ আমাকে নামাজের মধ্যে শাহাদাতের সেই তামান্নাটা পূরণ করে দিল। 2 নাম্বার, আমার দিল বলেছিল আল্লাহ তুমি মদিনাতে আমার মৃত্যুটা দাফনটা দিও। আল্লাহ সেইটাও শুধু কবুল করে নাই, আমার কলিজার টুকরা নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আমার জায়গা করে দিয়েছে। আবার যখন হুশ আসছে বলে দিল, আমি যখন দাফন করবা ইন্তেকালের পরে মানুষ যদি আমাকে দেখতে আসে, লা তাজাল জুসাতি আলা সারির রাফিআ, আমার লাশ কোনো খাটের উপরে রাখবা না, কোনো খাটের উপরে রাখবা না। তো সবাই হুজুর তো বেশি মারাত্মক অসুস্থ, শেষ হুজুর আপনার লাশ খাটের উপরে রাখুন না, কই রাখবো? ওর হুশ আসছে, আমার লাশ মসজিদে নববীর সামনে ইজআল জুসাতি আলা তুরাবিল মদিনা, মদিনার মাটির মধ্যে ডাইরেক্ট কোনো কিছু না দিয়া মাটির মধ্যে শোয়া রাখবা। বলে শোয়া, মাথাটা দাড়িটা পুরা মাটির সাথে লাগায় রাখবা। আমি চাই মদিনার এই পবিত্র মাটি, যে পুরা মাটিতে নবীর কদম লাগছে, আমি চাই ওই মাটি আমার শরীরে আমার দাড়িতে লেগে থাক। কই হুজুর কেন? লিয়ার হামানি রব্বি, আমার এই দুরবস্থা, আমার এইটা দেখলে আমার আল্লাহর দয়া লাগবে, ওই দয়ার জন্য আমাকে মাটির মধ্যে রাখবো। বলেন দেখছেন ওমরের মতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এত দামি সাহাবা, উনি বলে আমাকে মাটিতে রাখবা যাতে আল্লাহর দয়া হয়। এই জন্য ভাইয়া
সবচেয়ে বড় ইয়াকিন, সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আল্লাহর রহমতের। কথা ঠিক কিনা? আল্লাহর রহমতের উপরে কোনো পাওয়ার নাই। এই কোরআন আল্লাহর রহমতের পাওয়ার কেমন বলতো? এই যে কোরআন বলে 9 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ কি বলে? ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রহমতের পাওয়ার এত বেশি, যার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে প্রথম আল্লাহ নবী যখন মেরাজে গেল, যাওয়ার পরে আল্লাহ নবী চলে আসবে, আমার নবী বলে হুজুর আল্লাহ আমার মেরাজে আনছেন, কিছু দিবেন, কোনো হাদিয়া? আল্লাহ কয় এত দামি জায়গায় আপনারা আনলাম, কোনো নবীরা আনলাম না, আমি আপনারা কিছু না দেওয়ার লেগে নিয়ে আনছি, একটা কিছু তো দেওয়ার জন্য আনছি। সুবহানাল্লাহ করলেন না? না, আল্লাহ কি দিবেন? এক তো আপনার মর্যাদা বাড়ায় দিলাম, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন। বলেন সুবহান। আচ্ছা চলে যাই, নেন নেন একটা হাদিয়া নেন, এই ফাইল। আল্লাহ কি দিচ্ছেন? ওই 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। সুবহানাল্লাহ করলেন? আল্লাহর দয়ার পাওয়ার দেখেন। 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে, নবী কোনো কথা কয় না। আল্লাহ ঠিক আছে, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কি ডেলি? 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়বো, 20 মিনিট পর পর খালি নামাজ, 20 মিনিট পর, 24 ঘন্টা না, 50 ওয়াক্ত 1 ঘন্টায় তো 2 বারের আর একটু বেশি পড়ার লাগে, 20 মিনিট পর পর নামাজ। তা ঘুমাইবেন কোন সময়? লয়ে গেছে, কিচ্ছু বলে না। লাম্মা নাযালা ফিস সামাইস সাদিস, হাদিস শরীফে আছে 6ষ্ঠ আসমানে নামছে, ফালাকিয়া মুসা। মুসা আসসালামু আলাইকুম হযরত। আরে আমিও তো আপনার ফলোয়ার, কই যান? কয় আল্লাহ একটা হাদিয়া দিছে, উম্মতের লোক এটা লয়ে যাই। সুবহানাল্লাহ করলেন না? আচ্ছা কি দিছে? মাত্র 50 ওয়াক্ত নামাজ। মাত্র কি 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে? আচ্ছা নবী মুসা মাথায় হাত দিচ্ছে, ইন্না লিল্লাহ, হায় হায় রে, কি করছেন? কি করলেন? কি? ইন্না উম্মাতাকা লা তুতিকু আলা যালিক। আরে জলদি যান আল্লাহর কাছে, কমাইলেন। ফাসআলিল্লাহ আত-তাখফীফ, জলদি কমাইলেন রে। হারে নবী কই কি হইছে? আপনার উম্মত জীবনে এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবার উপরে গেছে জিব্রাইল, আসসালামু আলাইকুম। কি আবার আইছেন? কয় আল্লাহ আমি কই না, আমার ভাই মুসা কয় আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়া বলে একটু জটিল হবে, ফাসআলুল্লাহ আত-তাখফীফ, একটু কমায় দিলে। আল্লাহ গো আইছেন ওই লিগা, ঠিক আছে, আমার দয়ার পাওয়ার বেশি, 5 কমায় দিলাম, যান 45। সুবহানাল্লাহ করলেন না? চলে এসছে নবী মুসা, হাই না যাইতে দিতাম না। আরে না দিচ্ছে, আর কয়বার যাবো? আবার জলদি যান, আপনার উম্মত ইন্না উম্মাতাকা লা তুতিকু আলা যালিক, জীবনে আপনার উম্মত 45 পারত না, জলদি যান। আবার আসসালামু আলাইকুম। কি আবার? আল্লাহ জানে না যে বারবার আইব? জানে না? একবারে কইতে পারতো না যে 45 কমাই দিলাম? কন্যা সুবহানাল্লাহ। কি পারতো না আল্লাহ? এখন 5 করে আয়ে কে? নবী মুসা, এই হাদিস বলে আল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ একবার হয় নাই, 10 বার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়বার হয়েছে? একবার তো অটো, আর বাকি 9 বার গেছে কমাইতে। 9 বারই আল্লাহ 5 করে কমাইছে। বলেন না সুবহানাল্লাহ। ফাইলটা লইয়া কমাই দিছে। তো যাই, যাওয়ার সময় তুমি কিছু বলবা নাকি? কয় হ আল্লাহ, আমার কিছু কথা ছিল। কি? আল্লাহুম্মা মা মিন নাবিয়্যিন ক্বাবলি ইল্লা ওয়াকাদ আকরামতাহু বিশাই ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা ওয়া মূসা কালিমা
وألنت لداود الحديد وسخرت لسليمان الريح وأحييت لعيسى الموتى আল্লাহ কমু কও আপনি কোনো না কোনো নবীরে স্পেশালভাবে একটা ফোর্স পাওয়ার মর্যাদা দিচ্ছেন কি কেমনে ঈসারে আপনি ক্ষমতা দিচ্ছেন মুর্দা মানুষকে কবর থেকে জিন্দা করতেন কাহা দিচ্ছিলেন নবী সুলাইমানরে দিচ্ছেন বাতাস কন্ট্রোল যেখানে মনে চায় সেখানে যায়া ঘুরাইতো সকালে ফজর পড়তো ফিলিস্তিন আর নাস্তা খাইতো কাবুল সুবহানাল্লাহ কইন পড়ে দাউদের জন্য পুরা লোহাডারে মোমের মতো বেকায় বোকায় যা বানাইতে মনে চায় তা করতেন করছি মুসার সাথে আপনি কথা বলছেন বলছি ডাইরেক্ট বলছেন বলছি ইব্রাহিমরা আপনার দুস্থ বানাইছেন এখন আমার নবী বলে ফামাদা জাআলতালি ইয়া রাব্বি আল্লাহ আমি ছোট্ট একটা প্রশ্ন করি কি আপনি আমার লগে কি করছেন সুবহানাল্লাহ কই দিল না আল্লাহ কই তোমার লগে কি করছি তুমি এই কথা এখন বললা আমারে হায় তোমার লগে কি বলছে জানো ইয়া মুহাম্মদ মা যুকিরতু ইল্লা ওয়াকাদ যুকিরতা মাই ওয়ালা তাজুজু লিউম্মাতিকা খুতবা ইল্লা আন ইয়াশহাদু লাকা আন্নাকা আবদি ওয়া রাসূলি তাহলে কি করছি কইলেন জানেন সারা দুনিয়াতে আমি আল্লাহর যত জায়গায় জয়গান চলবে অত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসাও চলবে বলেন সুবহানাল্লাহ এক জায়গা না সারা দুনিয়ার সব জায়গা ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ আমি আপনার মর্যাদা বাড়াইছি দেখেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে যদি মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনই থাকবো ওই বেড়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া তুই কেমনে হাইয়া আলাস সালাহ গেলি তো যত জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তত জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনার মর্যাদা আমি এইভাবে বাড়াইছি বলেন কোন বিয়ের খুতবা জুমার খুতবা ইস্তেসকার নামাজের খুতবা কোন খুতবা আপনার প্রশংসা ছাড়া দরুদ ছাড়া এটা আমি অ্যাকসেপ্ট করব না আমি কবুলই করব না বলেন সুবহানাল্লাহ নবী খুশি আল্লাহ এত দাম বাড়াইছে আরো আছে কামা জাআলতু নুবুওয়াতাকা খাতামা নুবুওয়াতি শুনে রাখেন শেষবারের মতো আপনি শুনে রাখেন আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইছি আপনার পরে আর কোন নবী আসবে না আসতে বলেন না নবীর পরে আর কোন নবী আসবে কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন আমার দেশে একটা গ্রুপ আছে কাদিয়ানি নাম শুনছেন না এরা মির্জা গোলাম আহমদকে নবী মানে আর আমার নবীর দিলের মধ্যে এত কষ্ট দেয় আমি শেষ নবী এরা বাংলাদেশে থাইকা বাংলাদেশে খায়া এরা আমি নবীকে এত কষ্ট দিতেছে আরে বেঈমান হইয়া এরা পাসপোর্টটা নিয়া লেখে মুসলমান আবার মক্কা শরীফে যায় মদিনা শরীফে যায় আবার মদিনাতে ঘুরে এরা আমি সব দেখি দুশ্মনগুলাকে বাংলার জমিনে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন চলে জন্মলগ্ন থেকে চলে কত বছর এই বছরই কাদিয়ানীদের বড় সমাবেশ বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে লক্ষ লক্ষ মানুষ দাবি করছে যে নবীর পরে কোনো নবী নাই সংসদে আইন চাই কথা ঠিক কিনা বলে আইন করেন তাহলে ওদের পাসপোর্টটা হয়ে যাবে ধর্ম এটা লেখা থাকবে অমুসলিম আর সৌদি যাইতে পারবে না আমার নবীকে কষ্টও দিতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য আমরা ইমানের নৈতিক দায়িত্ব থেকে নবী বলল আল্লাহ তাহলে যাই না আপনি আমারে কইছেন ফামাদা জাআলতানি আমার লিগে কি করছেন আপনি শুনে যান কি করছি
আল্লাহ রাব্বুল আলামিন বলে কামা জাআলতু সুদুরা উম্মাতিক আনাজিল ইয়াকরাউনাহা। ও নবী, ও নবী, আমি আল্লাহ আপনার উম্মতের দিলের মধ্যে আপনার ব্যাপারে এত মায়া দিয়ে দিয়েছি। সারা দুনিয়ার আল্লাহর নবীর বিরুদ্ধে কোথাও যদি কোনো একটা নবীর বিরুদ্ধে বেয়াদবি গোস্তাকি হয়, নবীকে কেউ যদি সমালোচনা করে, সবার আগে যুবকগুলো এক লাফ দিয়ে মিছিল নিয়ে বের হয়। কথা ঠিক কিনা বলে? কেন কেন কোথায় ডেনমার্কে নবীর অ্যাঙ্গেল একটা ছবি আঁকছে, সারা দুনিয়া ফেটে পড়ছে। নবীর ছবি আঁকা ছবিটা আবার পাড়াইছে আল্লাহ পাক, সারা দুনিয়ার মধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে। কেন? আমি আল্লাহ আপনার জন্য স্পেশাল একটা মোহাব্বত সবার দিলের মধ্যে দিয়ে দিচ্ছি। বলেছিল এই নবীকে পেয়ে খুশি না বেজা? কারা কারা খুশি? হাততলা দেখান তো দেখি। মাশা আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই নবীওয়ালা জিন্দিগি, নবীর জিন্দিগি আমরা চেষ্টা করব আমাদের সমাজে, লেনদেনে, মুআমালায়, ঘরে বাইরে, মসজিদে, বিয়ে শাদিতে, সব জায়গায় নবীকে আমার মেইন ক্যারেক্টার এবং নবী আমার একমাত্র আদর্শ হিসাবে মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, বলে না? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কেন এত ভালোবাসত? কি জাদু বলেন তো, যে নিজের মা, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে, এত মোহাব্বত কেন বলেন তো? ইশারের নামাজের পরে আল্লাহ নবী বলে, এই মাইয়া খুদু দাইফি আলিয়ম, আমার একজন মেহমান আইছে, তোমরা কে নিবা? সব সাহাবায়ে কেন হাত তোলে, হুজুর আমার বাসায় দেন, আমি মেহমানদারি করব। সবাই হাত তুলছে। আল্লাহ নবী একজনের দিকে তাকাইছে, ওনার নাম সাবিত ইবনু কাইস ইবনু শাম্মাস। উনি বড় খতিব, চমৎকার বক্তব্য দিত, খুব প্রসিদ্ধ ছিল। আমার মেহমানরে তোমারে দিলাম বুঝাইয়া, হাতটা দেন। হাত দিয়া ওই মেহমানকে দাও, মেহমানরা বুঝাই দিলাম, যাও ভাই, চলে গেছে। যায় আর বলে, মারহাবান বিদাইফি রাসূলিল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, পেয়ারা নবীজির মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। খুশি, বাড়িতে লয়ে গেছে। বাড়িতে যাক খুশি। ওয়াইফরে বলছে, আইসে কে জানো? নবীর মেহমান। আল্লাহ নবী নিজে আমার বুঝাই দিছে ওনার মেহমানদারি করবে। তো ওনার স্ত্রী খুশি একটা বসান, কইতেছে, স্বামী দুঃখের কথা তো তোমার স্যার আর কারো কইতে পারুম না। লাম ইয়াবকা ফি বাইতিনা ইল্লা খুবস ওয়া সামান, অল্প একটু ঘি আছে, একটা মোটামুটি বড় একটা রুটি আছে রাত্রে খাওয়ার জন্য। আমরা তো মেহমান আইব জানি না। দেখো আমার 3টা বাচ্চা আছে, তুমি আছো, আমি আছি, 5 জন। আমরা এক রুটি দিয়ে কোনো রকম কম বেশি খায়া, কারণ মেহমান আসছে, এই রাত্রে কি করি? তো সাবিত ইবনে কাইসের মাথা গরম, আমি কি করি? ওয়াইফ হচ্ছে এমন বুদ্ধিমতী, আহারে নেককার। স্বামী তুমি টেনশন করো না, তুমি একটা কাজ করো, বাচ্চা ছোট 3টা আছে না, আমি যাই চুলার মধ্যে আগুন জ্বালাই, ওই আগুনটা আমি লাড়ালাড়ি করি, তুমি বাচ্চাদের গিয়া নাউইম বিসিগারিকা আলাল ফিরাশ, বাচ্চাগুলারে নিয়া এটির পিঠটাগুলো একটু চুলকে দাও। আর আমারও তো দেখছে চুলায় পানি গরম টরম করি, ওরা একটা দিলে যা মনে করে করো, ঘুমাও। 5 মিনিটের মধ্যে বাচ্চাটি না খাইয়া ঘুমাই গেছে। পর্দার আয়াত নাজিল হয় নাই। নিয়ম হয়েছে একসাথে এই মেহমান বসবে, এদিকে বাড়িওয়ালা বসবে, সবাই। পর্দার আয়াত নাজিল হয় না তখন মহিলা কইতেছে, আলহামদুলিল্লাহ বাচ্চা 3টার খাওয়ান লাগবো না, তুমি আর আমি। এক রুটিতে তুমি আর আমি 3 জনে খাইলে মেহমানের পেট তো ভরবো না। তো এখন কি করি? আরে অসুবিধা নাই, এটা তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে আয়াতের এগেইনস্ট। কি করি? কি করবা?
মোমবাতি আছে, মোমবাতি জ্বালায়, যাকে আরবিতে বলে সেরাজ। মোমবাতি জ্বলবে না, এই সাইডে রাখবো তো মোমবাতিটা। তুমি খাওয়া স্টার্ট হইব আর একটা বাহানা কইরা ও আন্তা তুৎফি উস সেরাজ করে মোমবাতি পড়ে যাবো নিবা। তখন আমরা দুজনে কমো, রুটি আর ঘি তো সামনেই আছে, অন্ধকারে খাইলে অসুবিধা কি, হালকা হালকা তো আসি, পূর্ণিমা রাত খাই, তখন আর মোমবাতি জ্বালাইবে না। আচ্ছা, তারপরে কি করবা? মেহমানে খাইবে আর আমরা দুইজন বর্তনের মধ্যে হাত লাগামো, কিছু না খাইয়া। কুন্না নুমাসমিস ওয়ালা নাকুল ওয়ালা নাতআম। তাফসীর ইবনে কাসীর লেখে খাওয়ার মতো আওয়াজ করব অন্ধকারে, মনে করবেন না আমি খাইতেছি। আল্লাহর নবীর মেহমানকে খুশি করার জন্য কত বাহানা করতেছে, বাচ্চাদের ঘুমায় দিছে, নিজের সত্যি রুটি দিছে, এটা নিবাই দিছে, এখন খাওয়া চলতেছে, এরও আওয়াজ করে খায়, সবাই খায়। আসলে মেহমানে পেট বইরা পুরা রুটি একলা খাইছে, দুইজনে হারাম ধরেও নাই। ফাবাতু জাইঈন, পুরা রাত ফ্যামিলি সহ না খায়া শুয়ে রয়েছে। যাক, আল্লাহ নবী কয়, ভাই আপনি পেট ভরছেনি? আলহামদুলিল্লাহ, ঘি দিয়া, ঘিটাও খুব ভালো, রুটিটাও অনেক বড়, এক রুটি আপনারাও তো খাইছেন? হ্যাঁ খাইছি না, আমরা না খেয়ে কিনেছি। আওয়াজ পাইছেন না? হ্যাঁ। তো আল্লাহ এত বরকত কেমন দিল, আমি তো খাইয়েই কুলাইতে পারি না। সুবহানাল্লাহ কইলেন না? না, আল্লাহর জন্য। শেষ ঘটনা, ফজরের নামাজের পরে আল্লাহর নবী নামাজ পড়ে যখন কারো দিকে না দেখে বারবার সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাসের দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। সাবিত ভয় পেয়ে গেছে, না জানি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কি না কি জানায় দিছে। আল্লাহ নবী বলে, কুমিয়া সাবিত, দাঁড়াও না। দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম তাকায় রইছে। ফাআনাকাহু ওয়া সাফাহু, বুকের মধ্যে আল্লাহর নবী নিয়া সাবিত ইবনে কাইসকে এত মারহাবা দিচ্ছে, বারবার মারহাবা। বলে, হুজুর আমি কি করছি? আল্লাহর নবী বলে, ও সাবিত, তুমি কি না করছো? আমার মেহমানের খুশির জন্য তোমার ফুল ফ্যামিলি, এমনকি ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকে না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছ, নিজেরা খাওয়ার ভান করছো, এক ফোঁটাও খাও নাই। জিবরিল আমাকে সব জানাইয়া দিছে, তোমার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনাতে এমন কিছু মানুষ আছে যারা নিজের জীবন থেকে তারা মেহমানেরকে আরো বেশি প্রাধান্য দেয়। বলেন না সুবহানাল্লাহ। এত দাম কেমনে পাইল? কোরআনে তার ব্যাপারে আয়াত ছিল কেন? বলে যে আল্লাহর জন্য একটু কোরবানি করছে, আল্লাহ তার দাম বাড়াই দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য যে যত মেহনত করবেন। আপনারা এই যে মাহফিলে বসছেন, অনেকের বাড়িতে খাট আছে, পালং আছে, ঘুমায় থাকতে পারতেন, কিন্তু আপনি মাহফিলকে কেন্দ্র করে কিছু ছোট বাচ্চারা পর্যন্ত বসে রয়েছে। বলে যে এই মেহনত বিফলে যাবে না। আমি সবার নাম কাউন্ট করি, আমি তাকাইতেছি, তাকায়া আমি একজন আর দুইজন না, পুরা মাজমাকে রহমতের মাজমা বানায় দিব। বলেন আমি আল্লাহ। এর জন্য বলছিলাম শুরুতে রহমতের পাওয়ার, কার রহমতের পাওয়ার বেশি? জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর রহমত আমরা কি সবাই প্রত্যাশা করি তো ইনশাআল্লাহ? আল্লাহকে আমাদের মাফ করবে কি করবে না বলেন তো দেই না? আল্লাহই ভালো জানে, বলবেন না, এটা তো পরের ব্যাপার। আপনার দিল কি বলে বলেন, করবে তো ইনশাআল্লাহ। আমার নবী বলে, আনা ইনদা জন্নে আবদি, আপনি যদি মাফ করবে না করবে এটা আল্লাহর ইচ্ছা, এটা তো অন্য সাইড। আর একটা আমার দিল কি বলে এটা বলেন? আমার দিল বলে আমার আল্লাহ অবশ্যই আমাদের মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। যার দিল বলবে আল্লাহ মাফ করবে, আল্লাহ তাকে মাফ করার মতো কাজ করারও সুযোগ দিবে। বলেন সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের
লোক এক মসজিদে যাবে, বড় আল্লাহর ওলি, ওনার সাথে গ্রুপ গেছে তো, হোসেন আহমদ মাদানী বড় গুরু, এরা কয় না আমাকে মসজিদে ঢুকতে দিতাম না, যান ভাইরা। তো বড় আল্লাহর ওলি তো, এখন কই কী করি? ওই এলাকার মুরব্বী একটা কয়, ভাই আপনারা মুসাফির মানুষ আইসেন, আমার তো মায়া লাগে, আপনাকে তো থাকতে দিত না, তবে মেম্বার সাহেবের কাছে যান। মেম্বার সাহেবের কাছে গেলে মেম্বার সাহেব মুরব্বী আছে, আপনাকে দেখে যদি একটু দয়া হয় তাহলে হয়তো মসজিদ খুলে দিব, চাবি দিব, তাহলে পুরা গ্রামবাসী আর কিছু বলবে না। মেম্বার সাহেব দিচ্ছে, ভাই আমার একটু নিয়ে যান। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই গেছে, সালামটা দেখো ভাই যান, আমাকে মুসাফির মানুষ, আমরা 9 জন মানুষ, একটু জায়গা দেন না, আমরা তো কারো খাবো না, নিজের খাই আল্লাহর কাজ করি, কোনো নিজে আপনাদের কিচ্ছু দেওয়া লাগবে না, দেন না। তো ওই মুরব্বীর মোটামুটি মন নরম হয়েছে, আচ্ছা তাহলে একদিন থেকে যান, রাত্রেবেলা কি করবেন? চলেন। তো হোসেন আহমদ রহমতুল্লাহ আলী বলে, মুরব্বী আপনি আমাদের সাথে আসেন, চাবি। মুরব্বীকে আমি সাথে যাবো, কিন্তু আবার আপনাদের মধ্যে অনেক প্যাচ দেখছি, মসজিদ পর্যন্ত নিয়া কয় কি, মসজিদ পর্যন্ত যখন আইসিনি তো আসেন আমাদের সাথে একটু বসেন। এটি কয় এই বেড়া, আমি আগেই ভাঙ্গা লইছি, মসজিদ পর্যন্ত যাবো, কিন্তু আবার হেনে যা কইবেন না যে আমগুলোকে ক্ষুদ্র আই, না না না, দেখছেন শয়তানে কি বুদ্ধি, আমি ভাঙ্গা লই, আবার এখানে যা কইবেন না তো যে এত দূর হাইটটা আইসেন আর মসজিদ পর্যন্ত আসেন, না 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 এটা বলবো না। মেম্বার সব আইসে, এই যে মসজিদ চাবি দিয়ে খুলে যে চলে যায়, হোসেন আহমদ মাদানী আমাদের কপ করে হাতটা ধরছে, মসজিদের ভিতরে আমি যাইতে আপনার বলবো না, আপনার হাতটা দেন দেন, এরকম হাতটা দিচ্ছে না, এরকম হাতটা এইভাবে ধরছে, দইরা মসজিদের দরজার সাথে এইভাবে হাতটা লাগায় কয়, আল্লাহ এই মেম্বার সাহেবের দিলের মালিক তুমি, আর মেম্বার সাহেবের হাতের মালিক আমি, আমার সম্ভব হয়েছে হাতটা আমি তোমার ঘর মসজিদে লাগাইলাম, এখন তো মেম্বার সাহেবের দিলের মালিক তুমি, আল্লাহ তুমি তার দিল ঘুরায় দাও। বলেন আল্লাহর ওলিদের হাত না ভাই, লাগাইছে না মসজিদে, লাগাই যখন আল্লাহ মেম্বার সাহেবের হাতের মালিক আমি এটা ধরছি, কিন্তু দিলের মালিক তো তুমি ঘুরায় দাও। আল্লাহর ওলিদের হাতের এত অ্যাকশন, সেকেন্ডের মধ্যে মেম্বার সাহেব ঘুরে গেছে, আমি উজু করবো, উজু করে চলেন আপনাদের সাথে, কয়দিন থাকবেন? 3 দিন সর্বোচ্চ। হ্যাঁ 3 দিন আমি থাকবো, জামাতে নামাজ পড়বো এবং তওবাও করব, আর কাউকে বাধা দেব না। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর ওলিদের হাত লাগতে দেরি, রব্বে কারিমের নেক নজর পড়তে দেরি না। বলেন সুবহানাল্লাহ। ওই যে ইন্ডিয়াতে এক আল্লাহর ওলি ছিল, দিল্লিতে, উনি ওনার নামটা, আমি ওনার কবর জিয়ারত করে আসছি, মাঝে মাঝে প্রায় সময় সারাদিন মনে হয়, আবার অনেক সময় মনে হয় না, আমি নিজে জিয়ারত করে আসছি। উনি এত বড় আল্লাহর ওলি, কুকুরের দিকে তাকাইছে, পুরা দিল্লির ফজর নামাজ পইরা কুকুরের দিকে তাকাইছে, কুকুরটা এত ভালো হয়েছে, কুকুর এটা হাঁটলে পিছনে সব কুত্তা এটা পিছিয়ে পিছিয়ে হাঁটে, মানে বুজুর্গ, দিল্লিতে বলতো এটা বুজুর্গ কুকুর। বলো কেন? আরে এটা তো অনেক ঝগড়া করতো, এটা সবচেয়ে খারাপ আসছিল, ভালো হইলো কেমনে? হুজুরে ফজর নামাজ পড়ে আইসা কুকুরটা তাকাইছে, সবার নজর ফার্স্টে তাকাইছে, আল্লাহ কুকুরের হালাত চেঞ্জ করে দিচ্ছে। বলেন সবাই ভাইয়া, এই জন্য নেক নজরে যখন তাকাবেন আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলও নবীকে দেখছে, 200 বারের উপরে দেখছে, 2000 বার দেখছে, আবু জাহেলের কপালে হেদায়েত হয়নি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দিকে একবার নেক নজরে তাকাইছে, দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি আইয়িদুল ইসলাম বিআহাদিল উমারাইন, আল্লাহ হয় আবু বকর হয় ওমর নয় আবু জাহেল, দুইজনের একজনকে দিয়ে ইসলামকে আরো বেশি উন্নত করো, আল্লাহ সাহায্য করো। একদিন যাইতে না যাইতে পরের দিন আল্লাহ ওমরকে কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। কেন? ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম
মাশকুরা। নিয়ত এবং নেক নজর পারফেক্ট। নেক নজর দেখার কারণে ওই জুলফিকার আলী নকশবন্দি সার্চ দিয়ে দেখেন। আমরা আমেরিকাতে তারাবি পড়াই তো, ওনারা আল্লাহ এত সুন্দর চেহারা, উনি আলেম, কত বড় আলেম কি জানি না, বড় ইঞ্জিনিয়ার। আমেরিকাতে ওনার চেহারা দেখা মিনিমাম 40,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। গুগলে সার্চ করে দেখি, যেখানে গেছে খালি চেহারাটা দেখছে, ওনার বক্তব্য শুনছে, সাথে সাথে আইসা আইসা হাজার হাজার মানুষ ওনার হাতে মুসলমান কালেমা পড়ছে। কেন? ওই নূরের চেহারা, দিলের চেহারা দিয়ে যখন দেখে তখন আল্লাহ পাক ওইখানে রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, এবং আল্লাহওয়ালাদের যে কোনো সোহবত, তাদের বয়ান, তাদের কথাবার্তা কোথায় হয়, এটা আমরা দিলের খোরাক হিসাবে নিয়ে তাদেরকে আমরা দুনিয়া সাহায্য করবো তো ইনশাআল্লাহ, ফলো করবো তো ইনশাআল্লাহ। আমরা গান বাদ্যের সাথে থাকবো না তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান তো দেখি, পরিষ্কার কথা। গান বাদ্য তোমরা সাহায্য করবা? আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করো, বলেন আমিন। নাবিল এদিকে আসো। আমি তো দামতির পীর সাহেবের জামাই, চিনেন না? আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর এইটা হচ্ছে দামতি পীর সাহেবের নাতি, ছেলের ঘরে নাতি, বুঝছেন না? তার মানে কি? মানে আমার ছেলে। কোন আলহামদুলিল্লাহ। আসো, ও আপনাদের দোয়ায় দামতি হেফজ করছে। মামুন আসছে না, মামুন হুজুর দামতি, ওখানে হেফজ করছে। এরপরে দাওরা পড়ছে। আর ফাজিল দিছিল না, আলিম দিছিল, আলিম দিয়ে আল আজহারে চলে গেছে মিশরে। ওখানে অনার্স কমপ্লিট করছে, টপ ক্লাসের হয়েছে আলহামদুলিল্লাহ। টপ 10-এর মধ্যে 6 নম্বর মিশরতে পড়ে আসছে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সে অ্যাডমিশন নিচ্ছে, কমপ্লিট করবে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া হাফেজ, আলেম, মুফাসসির, আবার ঢাকা ইউনিভার্সিটি আরবিকে মাস্টার্স হবে। তারাবি আল্লাহর রহমতে পড়ায় লন্ডনে দারুল সুন্নাহ মসজিদে। আমি পড়াই আমেরিকাতে, তো এইবারও ইনশাআল্লাহ লন্ডনে পড়াবে। বললে হুজুর এগুলো কেন বলছেন? এগুলো বলছি এই জন্য, যারা কোরআন পড়ে আল্লাহ তাদের দাম দুনিয়াতেও বাড়ায়, আখেরাতেও বাড়ায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, এটা কোনো নিজের ব্যক্তি ফুটানি না। কোরআনওয়ালাদের সম্মান আল্লাহ দুনিয়াতেও করে, আখেরাতেও করে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখছি, ইন্নাল্লাহ আ'আযাকুম বিহাযাল ইসলাম। ওমর বলল, দোয়া করে দেব, কিছু বলছেন? হ্যাঁ, ইন্নাল্লাহ আ'আযাকুম বিহাযাল ইসলাম। ওমর খুতবার মধ্যে দাঁড়ায় বলে, ভাই সাহেব, আপনাদের আমাদের এত সম্মান কিসের কারণে? সবাই বলে ইসলামের কারণে। কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছে কিসের কারণে? বলেন সবাই। কোরআনের কারণে, ইসলামের কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ মর্যাদা। ফামাহমা ইবতাগাইতুমুল ইজ্জা বিগাইরিল ইসলাম লাআযাল্লাকুমুল্লাহ। তোমরা নিজের সম্মান যদি বাড়াইতে চাও কোরআনকে বাদ দিয়া, অবশ্যই তোমাদেরকে আল্লাহ বেইজ্জতি করবে, কখনো সম্মান অর্জন করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারা কারা একমত আমার কথায়? হাত তুলে দেখা। মাশাআল্লাহ। আল্লাহ পুরা মজমাকে রহমতের মজমা বানাও। বলেন আমিন। জি ভাই, ইমানের উপরে থাকা, ইমানের ফিকির রাখা, এটা তো আমার জীবনে আমি এইভাবে উপকার জীবনে আমি জানিও না কিভাবে এত উপকার করে। বুদ্ধি থাকলে, জানা থাকলে। বাহরাইনে আমি উমরা করতে যাচ্ছি, বাহরাইন, হ্যাঁ গালফে যাচ্ছি। বাহরাইন এয়ারপোর্টে 4 ঘন্টা ট্রানজিট। তো জোহর আসর তাড়াতাড়ি পড়ে নিব। ওই মসজিদে এয়ারপোর্টের ভিতরে নামাজ পড়তে গেছি, যা দেখি একজনকে পাইছি। আমি কি তুমি ইনতা তুসাল্লি জোহর? নাম নাম। তো দুইজনে জামাত পড়তে মজা লাগে না, এটা ফুল জামাত হয় না। 3 জন হইলে বেটার। একজন সামনে থাকবো, 2 জন
পিছে থাকবো, আর দুইজন হলে তো একজনের লগে একজন দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য কারণ আমি একটু অপেক্ষা করতেছি, আল্লাহ আরেকটা লোক যদি পাইতাম। এই মসজিদে একজনে বয়ে কোনা কোরআন শরীফ পড়ে, মনে হয় কোন দেশে আমার তাকাইছে, তুমি কি যেমন নামাজ পড়ো? হা, তাড়াতাড়ি কোরআন শরীফ রেখে কে আল্লাহ। এখন ওই লোক দুইজন, এখন তিনজন হয়েছি না, আমি নামাজ পড়াইছি, সালাম দিয়া যাই, টপ করে লোকে আমার ধরছে, এই কাম মিনাল এহসান আহসান তো আলেক, তোমার আমি এত বড় উপকার করলাম, আমার থ্যাঙ্কস দিলা না, কিছু খাওয়াবে না? কই আইয়ো এহসান আহসান তো আলেক, তুমি আমার কি এহসান করছো? দেখো আমি জোহর নামাজ কিন্তু আগেই পড়ছি, কোরআন শরীফ পড়তেছি, তুমি এখন জমাতের লোক লাগবো, আমি তাড়াতাড়ি তোমার লগে দৌড়ে আইসা যাতে তুমি ফুল জামাতের সোয়াব পাও আর আমি সুন্নতের সোয়াব পাই। কিন্তু আল্লাহ তোমারে ফুল, তুমি যদি একা নামাজ পড়তা তাহলে এক রাকাতের সোয়াব পাইতা, জমাতের কারণে আল্লাহ এটা 27 গুণ সোয়াব বাড়ায় দিচ্ছে। আমার কারণে তুমি পাইছো, আমার খাওয়াইবে না কিছু? আমি বুকে ধরছে, ভাই তুমি এত মজা করে কেমনে বললা, আর এই যে নামাজ পড়ে আবার তুমি আমার লগে দাঁড়াইবে, এটা তো আমি জানি না, কিভাবে এত উপকার করতে পারলাম। সুবহানাল্লাহ, নিজে নিয়ে আমারে খাওয়াইছে, পয়সা দিতে দেয় নাই। আমি এইটাই বুঝাইতে চাই, আপনাকে যদি উপকার করতে চান মানুষের, আপনি অনেক রকম উপকার করতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনার বুদ্ধি দেয়। হ্যারোমে দেখতেছি, হ্যারোমের গেটের সামনে অন্ধ অন্ধ, ইয়া আল্লাহ সাবিল সাবিল সাবিল, খেজুর লইছে 5 রিয়াল 10 রিয়ালে লইয়া রোজার দিনে হ্যারোমের দরজার পাশে লইয়া, এটা তো অন্ধ। ইয়া আল্লাহ সাবিল সাবিল সাবিল, আল্লাহ আল্লাহ রাস্তা ভাই একটা একটা খেজুর নেন, সবাই নেয়, আমিও নিছি, আর দোয়া করি আল্লাহ মারহাবা মাশাআল্লাহ। দেখেন 5 রিয়াল মানে 150 টাকা 200 টাকা, দোয়া পাইতেছে, এক খেজুর কাবা শরীফে বসে আল্লাহ তোমারে মাফ করুক। আমি বেড়ারে কইলাম, ভাই এত বুদ্ধি কই পাইলেন যে এত কম টাকা দিয়ে এত সওয়াব নিতেছেন? আল্লাহ নবী দিছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, আল্লাহ নবী বলে খেজুরের অর্ধেক দিয়া তারপরেও তুমি মানুষকে দাও, এই অর্ধেক খেজুর দিয়া জাহান্নাম থেকে বাঁচো। বলেন সুবহানাল্লাহ। জন্য ভাই সব জায়গায় যত শিক্ষার কোনো শেষ নাই। আমাদের এলাকায় তাবলিগের মাজমা বসছে, প্রায় সময় আমাকে বয়ান করতে দেয়, আমি একবার বলে আমি করবো না, আপনারা করেন। তো এক ভাই দাঁড়াইছে, ইব্রাহিম ভাই দাঁড়ায় করতেছে, ভাই আলেমুল আমার সামনে আমি কি বয়ান করব, আমার তো পাও কাঁপতেছে। তবে একটা দুইটা কথা বলি, আমাদের অনেকগুলা ভুল থাকে, এই ভুলগুলা দুইটা জায়গায় ধরা পড়ে। একটা হইল সফরে গেলে ভুল ধরা পড়ে, ওইটা শুধরানোর একটা মানে সময় পাওয়া যায়, তখন আমরা এটা শুধরাই নিই। আর একটা ভুল ধরা পড়ে কবরে, একটা সফরে আর একটা কই। ভাই কবরে ভুল ধরা পড়লে এটা আর কোনো শুধরানোর উপায় নাই, কথা ঠিক কিনা বলে? আমি কি সুবহানাল্লাহ, এত সুন্দর কথা বললো, আমি শিখলাম, এত ভালো কথা বলছেন তো ইব্রাহিম ভাই। আসলে তো কবরের যায় তো করে হা হা লা আদরি, ঠিকই তো বলছেন। আহারে নবীর চিনি না, আহারে এটা যদি করতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এটা বলতাম, কিন্তু কোনো কাজ হবে না। দুনিয়ার ভুল শুধরাবেন, মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কবরের পরে কাঁদবেন, নামাজ পড়ি নেই কেন, মিথ্যা কথা বলি কেন, হারাম খাইছি কেন, সুদ খাইছি কেন, কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত পড়বে, কোনো ফায়দা হবে না, কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ নবী বলে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক কোরআনে বলে তোমরা দুনিয়াতে বেশি করে কাঁদো, কম হাসো। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ দুনিয়ার ছোট্ট কান্না এটা আখিরাতের জন্য বিরাট বড় অ্যাসেট, রহমত। দোয়া করেন, যে যেই নিয়ত করে, যদি নিয়তটা পারফেক্ট করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ নবী বলে নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি, একজনের নিয়তের পাওয়ার তার আমলের চেয়ে বেশি। হজে যাওয়ার নিয়ত আছে? এই যুবক তোমাদের নিয়ত আছে না? ইনশাআল্লাহ নিয়ত আছে না? বলে যে এই নিয়তের কারণে আল্লাহ পাক এমনও হইতে পারে তোমাকে হজে যাওয়ার রাস্তা ব্যবস্থা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। নিয়তের পাওয়ার। কাকরাইল মসজিদে ভাই একটা
মানুষ বয়স কত হবে 55 বৃহস্পতিবারে আসরের নামাজ পড়ে, জুমার পরে আসরের নামাজের পর পরে কাঁদতেছে, আল্লাহ তুমি আমরা হজের নিলা না, 25 বছর বইরা দোয়া করি, আর কবে নিবা, আল্লাহ নেও না, আমি 8,000 টাকা জমাইছি, এখন আমার কোনো হজের খবর নাই, দোয়া করতেছে। তো পাশের দোয়া শেষ পরে এক ভদ্রলোক বলে, কেউ ভাই আপনার অনেক কান্নাকাটি করতে দেখলাম, হজে যাইবেন? ভাই 25 বছর দোয়া করি, সব নামাজের পরে দোয়া করি, আল্লাহ হজে নাও। আল্লাহ তো নিতেছে না, মন খারাপ। আর হজের নিয়ত করে এই 25 বছর আগের থেকে ব্যাংকে, মাড়ির ব্যাংকে টাকা জমাইতেছি, প্রায় 8,000-এর মতো আমার মনে হয় হয়ে গেছে। এই কইতেছে, তো উনি ভাই 25 বছর দোয়া করেন না, আসলে তো কী করেন? তো ভাই বলে, আমি তো ঢাকার টাউনে রিক্সা চালাই। তো যে জিজ্ঞাসা করে উনি একটু চুপ করে রয়েছে, ভাই রিক্সা চালায় তো গরম পানি ঘরে চা খাওয়াটাও মুশকিল হয়, 2012-র কথা কয়, এখন আপনি হজে যাবেন? হ্যাঁ ভাই হজে যাব। আল্লাহর কাছে তো আমার কথা আমার কাছে নাই, কিন্তু আল্লাহর গোডাউন তো আছে, কথা ঠিক কিনা বল? আল্লাহর গোডাউন তো খালি না, ইয়াদুহু মাল আ। বুখারীর হাদিস, সাহাউন বিল্লাইল, আল্লাহর হাত কিভাবে খোলা। যাও, যে যত নিতে পারো, কমাইতে পারবা না, বলে সুবহান। নিতে পারবা কিন্তু কমাইতে পারবা না, বলে সুবহান। মালআন, সবসময় ভরা, সবসময় ভরা। এবারে কোনো হুজুরের কাছে নিয়ে কোনো দোয়া টোয়া চাইছিলেন? পরামর্শ করে না, চলেন চাই। চারতলায় নিয়ে হুজুরের সাথে, হুজুর ওনার একটা পরামর্শ দেন। হুজুরে বলল যে, হুজুর এই 25 বছর দোয়া করি হজে যামু, নিয়ত তো করছিলাম, এখনও কোনো ব্যবস্থা হয় না। হুজুরকে কী করেন? রিক্সা চালাই। তো হুজুরও একটু থক হয়ে গেছে, এই রিক্সা চালায় 3,30,000 4,50,000 জোগাড় করা তো খুব টাফ, কেমনে যাইবেন? হুজুরে চুপ করে, আচ্ছা দোয়া করেন। তো এবার কয়, একটু এক্সট্রা কোনো আমল দিয়া দেন আলাদা, দোয়া তো করি। হুজুর অনেকক্ষণ চিন্তা করে, আচ্ছা ভাই এই আমলটা আপনি চালু করে দেন, যে রিক্সা চালাইয়া যখন লাস্ট ট্রিপ হবে বন্ধ করে নেবেন, ওই ট্রিপটার ভাড়া দামাদামি করে নিয়ে নামার সময় বলবেন যে, ভাই দয়া করে আপনার এইটা হাদিয়া নিয়ে নেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন হজে যাইতে পারি। এই আমলটা চালু করে দেন। 1 বছর যদি করেন, 1 বছরে 300 দিন চালাইলে 300 লোকের কাছে আপনি দোয়া চাইলেন, তো বিরাট বড় ব্যাপার। হাদিয়া নেবেন, বেটা তো খুশি হইব, যারি 50টা ভাড়া রিক্সাওয়ালা নেয় না, আবার দোয়া চায়, এটা বড় ব্যাপার হবে। ওই লোক বলতেছে আরাফার ময়দানে, আমরা যে বছর 12তে হজ করি, মানুষ জমা হয়েছে তো, হ্যাঁ গোসলের সময় আমাদেরকে ভাই রিক্সাওয়ালা হজে আইছে, ওরা আমরা কাজ কাম বাদ দিয়ে আমরাও গেছি। দেখা যায় কথাটা বলতে বললাম, দিনাজপুর বাড়ি, বুঝেছে, আমরা হুজুরের এই কথাটা আমার পছন্দ হয়েছে। পরের দিন আমি ঘুরতেছি যে কারে নিব, একটা দেখে শুনা মানুষ গুলিস্তান টু বাসাবু, বেটা বাসাবুতে চালায়, 40 টাকা কয় উডেন, 40 টাকা উডেন কয়ে বাসা নামাইছে। স্যার একটা কথা কমু, কই কি কি ওই টাকা বাড়তি চাইবা আর কি? না না না, টাকা চামু না, একটা কথা বলি। কয় কি স্যার, এই যে আইলাম ভাড়াটা না আমার দেওয়া লাগতো না, আমি হাদিয়ার নিয়ত করলাম, আপনি আল্লাহর রাস্তায় কবুল করেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ জানি আমাকে হজে নাই। বলেন সুবহান। বুঝলি না, ওই বেড়া খুব মন নরম হয়ে গেছে। ভাই তুমি হজে যাইবা, আমারও তো না, আমার লেগে দোয়া করবো কে? তুমি আমার লেগে করো, আমার লেগে করি। বেড়া 50টা 10 টাকা বাড়াইয়া আমার পকেটে জোর করে দিয়ে গেছিলাম, কোনো রকম লাগে না, তোমার হাত দিয়ে নিব। আমিও তো হজে যাই, এটা এমন কেমন দোয়া চাইলা ভাই? আমারও তো মনে চাই, তো তুমি আমার লেগে করো, আমি করে দিয়ে গেছি। ভাই পরের দিন বেশি সময় লাগে নাই, ঘুরি ঘুরি কারে লমু দিয়ে একবারে কয়ে আজিমপুর যাইবেন, চলেন 80 টাকা কাছে উঠে গেছে। বেড়ার রাস্তাঘাটে দোয়া পড়তেছে ইয়াসিন সূরা, পরে কার কবর জিয়ারত করবেন? আমার মা। আচ্ছা, খুব পয়সাওয়ালা দেখতে, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি ভালো। নামছে
একই কথা যে আল্লাহ আপনার আম্মারে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। হযরত 80 টাকা লাগবে না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার হজে নাই, এই দোয়াটা করেন, আর এটা হাদিয়া হিসাবে দিলাম, মনে কোনো ব্যথা নেই। তো বেটা কয় তো টাকা লাগবে না, নিবে না? না। সত্যি স্যার, সত্যি, এটা আমি খুশিতে দিছি, আমরা দোয়া করবেন। তোমার ঠিক আছে, টাকা দিলাম না। তো আচ্ছা ঠিক আছে, ধরো একটা কার্ড আছে, ভিজিটিং কার্ড, ধরো এটা দিলাম, তুমি আমার লগে দেখা করো। বেড়া গেছে গা, সুবহানাল্লাহ করলেন না? এই যে 2 দিন এসে বেটা দেখা কয় আমিন চেম্বার মতিঝিল 7 তলা আইসে। বেটা আগেই সবাই কয়ে গেছে এরকম একজন হুজুর টাইপের লোক আইলে খুব ইটি জীর্ণ শীর্ণ কাপড় কি করবা। বেটা এখানে গেছে, কার্ড দেখাইছে, চলেন। সাথে সাথে পাসপোর্টের জন্য আমার ছবি তুলছে, পাসপোর্ট বানাইতে দিয়ে দিছে, নিয়া পরের দিন আবার নিয়ে গেছে। পরে ঠিকানা টোকানা রাইখা একদিন রাইখা কয় এই নাও 3,30,000 টাকার প্যাকেজ, 40 দিনের একটা প্যাকেজে তোমার হজে দিলাম, আর 50,000 টাকা খরচের লেগা আলাদা দিলাম। কোন সুবহানাল্লাহ। জমাইছে কত? 8,000। এখন খরচ করে কত? প্রায় 4 লাখ। 3,30,000 তো প্যাকেজ, 50, 3,80,000, ওই 8,000 রয়েই গেছে। আমার আল্লাহ পারে, ঠিক কিনা বলেন? নিয়তটা যেরকম নিয়ত ছিল, আল্লাহ তার রিক্সাওয়ালার হজের ব্যবস্থা করে দিছে। কোন সুবহানাল্লাহ। দোয়া করে দেবো সব দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাওলা করিম, আজকের এই মুবারক মাহফিলে, 14তম মাহফিলে শেষ মোনাজাতে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বাড়িতে মা বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ দয়া করে তুমি তাদেরকেও মাফ করে দাও, ইয়াং ছেলেদেরকে মাফ করে দাও। এই মাহফিলের পিছনে যাদের শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সমর্থন দিয়েছে, শেষ মোনাজাত পর্যন্ত যারা বসেছিল, আল্লাহ দয়া করে তুমি সবার নামের লিস্টিটা মদিনাওয়ালার দরবারে পৌঁছায় দাও। কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিনে পরিণত হয়ে যাবে, মাথার মগজগুলো গাল বেয়ে বেয়ে পড়তে ঝরতে থাকবে, ইয়া নফসি করে চিৎকার করে কাঁদতে থাকবে। আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আল্লাহ দয়া করে তুমি আমাদের ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিও। এই মাহফিলে, গত বছর মাহফিলে যারা ছিল, আল্লাহ মাহফিল যেদিন শুরু হয়েছিল আজকে পর্যন্ত এই মাহফিলের মধ্যে অনেক নেককার বান্দা বান্দিরা নাই রে আল্লাহ, দয়া করে তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ এই মসজিদটা জরবা করে, এই মসজিদে যারা দান করেছে, তুমি আল্লাহ তুমি তাদের দান কবুল করে কিয়ামতের ময়দানে পেয়ারে নবীজির সুপারিশ নসিব করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানাইয়া দাও, পাক্কা ইমানদার বানাইয়া দাও, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও, দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বাংলাদেশে আপনি ইলেকশন হবে, ওই ইলেকশনটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করে আল্লাহ কোরআনকে পার্লামেন্টে যাওয়ার তৌফিক দান করে দাও। মাওলা করিম, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই,
অনেকের বাবা নাই, এমন অনেক আছে যার মা বাবা দুইজনই কবরে চলে গেছে। আল্লাহ, আমার বাবা প্রায় 3 বছর আগে ইন্তেকাল করছে রে আল্লাহ। আল্লাহ, তুমি বাবা হুজুরের কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিও। আল্লাহ, আমার মা প্রায় 32-33 বছর আগে ইন্তেকাল করেছে। আল্লাহ আল্লাহ, তুমি মায়ের কবরটা চরমনাইতে আমার নানার কবরের পাশে রেখে আসছি। আল্লাহ, চরবাকর থেকে মায়ের জন্য দোয়া করছি। চট্টগ্রাম হাটাজারিতে আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবনগরীর পাশে বাবাকে রেখে এসেছি। আল্লাহ, দয়া করে তুমি মা বাবা কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও। আল্লাহ, তাদের ঋণ জীবনও শোধ করতে পারবো না। আল্লাহ, গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায়া দেই তাও ঋণ শোধ হবে না রে আল্লাহ। মা প্রায় দুইটা বছর মায়ের বুকের স্তনে দুধ খেয়েছি। আল্লাহ, ওই দুধে আমার গায়ের শরীরে রক্ত হয়েছে। আল্লাহ, এই রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না। আল্লাহ, মায়ের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। আল্লাহ, পীর সাহেব দামতির কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। লন্ডনে ডক্টর আব্দুর রহিম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের কাছে আমরা আলিফ বা তা সা পড়েছি, ক খ গ পড়েছি, ABC পড়েছি, আল্লাহ, আমাদের ওই শিক্ষক বৃন্দ আজকে অনেকে নাই। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। চরবাকরের এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করে দাও। মাহফিলের ম্যানেজমেন্টকে কবুল করে নাও, শ্রোতা বৃন্দকে কবুল করে নাও। আল্লাহ, ও আল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে কবুল করে নাও, সন্তানগুলোকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের ওয়াইফ, স্ত্রী, পুত্র পরিজন তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, স্বামীর খেদমত করে জামা কাপড়গুলো সারা জিন্দিগি ধুইয়া রেডি করে দেয়, খাওয়া রেডি করে, আবার একটু সুযোগ পাইলে কোরআন শরীফ পড়তে রিয়া বৈশা যায়। রমজানে কত কষ্ট করে ইফতারি বানায়, বেচারিও রোজা রাখে, তারপরেও কত মানুষ ইফতার করে, সবার ইফতারের যোগান দেয়। আল্লাহ, আমাদের মা বোনদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। মাওলা করিম, কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম সব নবীরা যখন চিৎকার করে কাঁদতে থাকবে, কেবলমাত্র আমাদের নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ, ওই নবীর সুপারিশ আমাদের সবার ভাগ্যে নসিব করে দাও। মাওলা করিম, মাওলা করিম, আমাদেরকে ওই রিক্সাওয়ালার মতো নিয়ত করে আমাদের সবার ভাগ্যে হজে যাওয়ার তৌফিক দান করে দাও। যুবকদেরকে কবুল করে নাও। মাওলা করিম, তোমার কাছে আপিল করে যাই, মরণ তো তুমি একদিন দিবা, যে কোনো মাসে, যে কোনো দিনে। আমাদের মৃত্যুটা না দিয়া দয়া করে কোনো একটা রমজান মাসের জুমার দিনে নামাজের সেজদার হালাতে মৃত্যু দিয়ে দিও। আল্লাহ, আল্লাহ, চোখের পানি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ, আমাদের দিলটা নরম করে দাও, আমাদেরকে পাক্কা নামাজি বানায়া দাও, ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমার পায়ে ব্যথা, 1 মাস হয়ে গেছে। আল্লাহ, আমার অসুস্থটাকে সুস্থ করে দাও।
কোরআনের তেলাওয়াত আমাদেরকে বেশি করে করার তৌফিক দান করে দাও মাওলা। রিক্সায় চললাম, বেবিতে চললাম, লঞ্চেও চললাম, বিমান স্টিমার সবই চলছে, একটা গাড়ি আমাদের জন্য চড়া বাকি আছে আল্লাহ। ওই গাড়িটা প্রত্যেকটা মসজিদের বারান্দায় পাওয়া যায়, নৌশা সাজাইয়া দুলা বানাইয়া আতর গোলাপ লাগাইয়া ওই খাটের মধ্যে একদিন চড়াইয়া আল্লাহ, ওই খাটে চড়ার আগেই পাক্কা ইমানদার বানাইয়া দাও। যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিব, জীবনের শেষ মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।